আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। ও আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে রোদ্রের দেখা। টানা 5-6 দিন বৃষ্টি আসছে, 6-7 দিন। আসলে বৃষ্টিটা আসছে মূলত ভাদ্র মাসের গরম ফালানোর জন্য। আর বেশি দিন সময় নেই, 10 দিনের ভিতরে ভাদ্র মাস আইসা পড়বে। ও মাদিগুলো গোসল করে ফেলাইছে, আর নরগুলো ছাড়িনি। আসলে নরগুলো ছাড়লে খুব প্যারা। আসলে মাদিগুলো গোসল করানোর সময় খুব পেরেশানিতে ছিলাম, যার কারণে ভিডিও ক্যাপচার করা হয়নি। ভিডিওটা লেট করে ক্যাপচার করা হইতেছে। কবুতর অনেকদিন লক ছিল, বাচ্চাগুলো এই কয়দিন ছাড়িনি, বাচ্চাগুলোও লক ছিল। আর মাদি কবুতরগুলো গোসলে পানি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। মেবি 2-1টা পরকাটা বাদে সবগুলো মাদি কবুতরই গোসল করছে, গোসল করে রোদ পোহাইতেছে। অনেকদিন ধরে কবুতরগুলোকে গোসল করানো হয় না, প্রায় 1 সপ্তাহ বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কয়েকদিন ছাড়াও হয় নাই, গোসল করানো হয় নাই। আমি কিন্তু কবুতরগুলোকে গোসল করার সময় বাইরে ছেড়ে গোসল করাই। তাছাড়া এতদিন কবুতর লক ছিল মোল্টিং পিরিয়ডে, আর শুধু শেষের বাচ্চাগুলো ছাড়ছিলাম, সেগুলো 1 সপ্তাহ 5-6 দিন ধরে লক আছে এই বৃষ্টির কারণে। তো 7 দিন ধরে লক ছিল, সেগুলো লক করে দিতে হবে, কারণ তাদেরও পট্টর ব্যাপার স্যাপার আছে। আর তাদের অলরেডি লেস কাটা নিয়ে একটা ভিডিও আসবে, ভিডিওটা সবাই দেখে নিন, ভালো লাগলে লাইক দিন। আসলে কবুতরগুলো এখন কিরকম বিশ্রী দেখা গেছে। মোল্টিং ক্লিয়ার হইলে ইনশাল্লাহ সবগুলো কবুতর খুব সুন্দর লাগবে, সবার কবুতরই, শুধু আমার কবুতর না। মোল্টিং ক্লিয়ার হইলে নতুন পাক উঠে, তো তখন নতুন পাক পশম উঠে। কবুতর শুলে আলাদা একটা গ্লেস, কবুতর একটা ভাবই থাকে আলাদা। কবুতর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। মাদিগুলো গোসল করে সবাই কিন্তু রোদ পোহাইতেছে, 2-1টা মাদি গোসল করে নেই, বেশি লুচ্চামি যারা করে। আর নরগুলোর আজকে ভিতরে পানি দিয়ে দিছি, কতগুলো নর কবুতর গোসল করছে, কতগুলো করবে। আসলে তাদের কিন্তু ভিতরে কখনো গোসল করে অভ্যাস নাই, তো এই কারণে খেলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে প্রথম, তারপরও 7-8টা কবুতর গোসল করছে। একটু আগে অনেকগুলো কবুতর গোসল করছিল, গোসল করে করে আবার আড্ডায় চলে গেছে। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। স্প্রে করে দিছিলাম, ফার্স্টে একটু ভিজিয়ে দিছিলাম, তাদের গোসল করার আগ্রহটা বাড়ায় দিছি। তো আস্তে আস্তে ভিতরে গোসল করার অভ্যাস করতে হবে, কারণ নরগুলার সবসময় ছাড়া যায় না, ওরা ছাড়লে ডিস্টার্ব করে। শীতে এমন করতে হবে, কবুতর উড়া নামার পর নর্মাদি আলাদা আলাদা রাখতে হবে না, মানে একসাথে রাখলেই তো সমস্যা, জোড়া বিড়াই উড়া ডিস্টার্ব হয়ে যাব। তো জোড়া বিড়া মোটামুটি দরকার, কবুতরের হোমিং টেন্ডেন্সি বাড়ে। পাল্লার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো একটা ভূমিকা পালন করে। রেসার কবুতরের ক্ষেত্রে, যেহেতু গিরিবাজদের রেস করি, তো এই টিপসটা অনেকে ফলো করে। আস্তে আস্তে ভিতরে অভ্যাস করুন ইনশাল্লাহ। তাহলে শীতে কি করুন, ভিতরে কবুতর উড়া নামবে, ছিট খাবার পানি দিয়া ভিতরে গোসল করা, তারপর কবুতরগুলোকে বাইরে ছেড়ে শুকাইতে দেবো, তাহলে ভালো একটা বেনিফিট হয়তো পাওয়া যেতে পারে। বিষয়টা ট্রাই করে দেখতে হবে। আলহামদুলিল্লাহ, পাঠা কবুতরগুলো আসলে দেখি অ্যাক্টিভ থাকে সব সময়, কিন্তু পরের বছর ওরা যখন 2 দশক হয়ে যায় তখন আর অ্যাক্টিভ থাকে না আগের মতন। আমি জিনিসটা খেয়াল করলাম। পাঠা কবুতর আপনি গোসল টুসল বলেন, খাওয়া দাওয়ার দিক দিয়ে দেখেন, মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকে, অ্যাক্টিভ থাকে। যেভাবে যা করি তাই তারা শুনে। হ্যাঁ, উড়েও ভালো, লুচ্চামি করে কিছুটা, কিছুটা আবার কম করে, মানে যেমনে যেটাই করতে দিই সেটাই তারা করে। তো যখন তারা আবার পরের দশকে যায়, তারা আবার কথা শুনে না, ফ্লাইংও কমা যায়। আস্তে আস্তে ভিতরে একটা মনে করেন জীবন বসটা পাড়া দায়িত্ব, একটু লুচ্চামি ভাব আসে, এই আর কি। যাক, কবুতরগুলো গোসল করে নিতেছে, কারণ মোল্টিং প্রায় শেষের দিকে, আর অল্প কিছুদিন বাকি। ঠিক মতো গোসল মুসল করলে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, কবুতর সুস্থ থাকবে, মোল্টিংটাও ঠিক মতো ক্লিয়ার হয়ে যাবে। কারণ কবুতরের পাখে পানি ঢুকলে, পাখে পশমে লেজে পানি ঢুকলে জায়গাটা নরম হয়ে যাবে, যার ফলে মোল্টিংটা সহজ হয়, পাক পশমগুলো ঠিক মতো ঝরে। যেগুলো গোসল করে অলরেডি এখানে এসে খুঁটা খুঁটা ময়লা ময়লা খাওয়া শুরু করে দিছে। তো ভিডিওটা স্টপ হলে এদেরকে এখান থেকে সরাই দিব। তাহলে আশানুরূপ কবুতর গোসল করে নাই, বাইরে ছাড়লে হয়তো বা গোসল করতো, কিন্তু বাইরে ছাড়লে দেখা যায় যে গোসল করার থেকে বেশি লুচ্চামি বেশি করে। আসলে পরে ঝামেলা হয়ে যায়, জোড়া ভিড়ে তো পরে কবুতর কিছু গোসল করে, কিছু গোসল করে না। তো আটকা এইভাবে 2-3 সপ্তাহ পানি দিলে ওরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নিবে, আটকা আটকা গোসল অভ্যাস হয়ে যাবে ধাপড়ির ভিতরে গোসলটা। আসলে আমার ট্রে সিস্টেম থাকলে সুবিধা হইতো, ওই জন্য আসলে নিয়মিত এইভাবে গোসল করে না। আস্তে আস্তে এরকম সিস্টেম করতে হবে,
ডাপিতে পানি দিয়ে গোসল করাইতে হবে। এমনি ভালো বেনিফিট, নর্মালি আলাদা গোসল করানো যায়, নাহলে ছাইরা আটকাও মানে বেশি একটা ঝামেলা হয়ে যায়। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ, বাচ্চা কবুতর খুব অ্যাক্টিভ থাকে, আমি দেখলাম তারা সময় মতো সব কিছু করে। বড় কবুতরই যত ঝামেলার নাশকতা। বাচ্চাগুলো সবসময় ঠিকঠাক মতো গোসল করে, এক পাটা হওয়ার আগ পর্যন্ত তারা একদম যেমনি তাদেরকে নাচে এমনি নাচে, এক পাটা হইলে অমনি নাচে। তারপরের বার আবার আস্তে আস্তে তারাও বড় গিলার মতো ফাজিল হয়ে যায়, কারণ তারা আস্তে আস্তে বড় হইতে শুরু করে, আস্তে আস্তে তারাও বেয়াদব হয়ে যায়। এগুলা কবুতর গোসল করে নিতেছে। তো কবুতর আলহামদুলিল্লাহ ভালোই পজিশন আছে, কিন্তু কিছু কবুতর আবার দর্শক ঝরতেছে, কিছু কবুতর পর ক্লিয়ার হয় না, কিছু কবুতর আবার দর্শক ঝরে। এটা একটা সমস্যা। সব কবুতর একসাথে যখন পর ক্লিয়ার হয় তখন আনন্দ লাগে, একসাথে সব কিছু হয়, আগ পিস হয় না, ঝামেলাও হয় না। আগ পিস হইলে ঝামেলা। খয়রা গলা মাদি, মাশাল্লাহ মাদিটা এখন কিরকম বিশ্রী দেখা গেছে। মাদিটা মাশাল্লাহ খুব সুন্দর। তো কিন্তু এবার এই টুর্নামেন্টটা আসছে ওপেন সাইড 35 কিলোমিটার দুই দিক থেকে, টাঙ্গাইল পোল্ট্রি নরসিংদী থেকে। আলহামদুলিল্লাহ এই কবুতরের শীত আমাকে যথেষ্ট সন্তুষ্ট করছে, খুব চমৎকার পারফরমেন্স দেখাইছে। এক দশকের পাঠা কবুতর 9 পর অবস্থায় পাল্লা বের করছিলাম, খুব চমৎকার পারফরমেন্স দেখাইছে। আর পারফরমেন্স আমি খুব মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। হয়তো বা সামনে ও ঠিকঠাক থাকলে ভালো আরো পারফর্ম করতে পারে, সবাই দোয়া করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।